আজকে আমরা করব ভিটামিনের বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার্স অফ ভাইটামিন। ফিচার্স অফ ভাইটামিন। এর আন্ডারে কি কি পয়েন্ট আসবে সেগুলো হচ্ছে উৎস, মানে সোর্স অফ ভাইটামিন, উৎস। তারপরে আসবে দ্রবণীয়তা বা সলিবিলিটি। তারপরে আসছে সঞ্চয়, অপচয়, প্রাত্যহিক চাহিদা, ডেইলি কতটা পরিমাণে লাগছে। তারপরে আসছে বিএমআর বা মৌল বিপাকীয় হার, মৌল বিপাকীয় হার। মৌল বিপাকীয় হার। এছাড়া আছে উৎসেচকের ক্রিয়ায় সহায়তা, উৎসেচকের ক্রিয়ায় সহায়তা। তাহলে ফার্স্টে পয়েন্ট আসছে উৎস বা সোর্স। যত ধরনের ভাইটামিনস আছে সবগুলোই প্ল্যান্টস বা অ্যানিমাল সোর্স থেকেই পাওয়া যায়, তবে বেশি রকমের ভাইটামিনস পাওয়া যায় প্ল্যান্ট সোর্স থেকে। কিন্তু কিছু ভাইটামিনস অ্যানিমাল সোর্স থেকেও পাওয়া যায়। যেমন অ্যানিমাল সোর্স থেকে কোন ভাইটামিনসগুলো পাওয়া যায়? অ্যানিমাল সোর্স থেকে পাওয়া যায় হচ্ছে অ্যানিমাল সোর্স থেকে ভাইটামিন এ, ভাইটামিন বি12, ভাইটামিন ডি এবং ভাইটামিন কে। এইগুলো অ্যানিমাল সোর্স থেকে পাওয়া যায়। এরপর আসছে দ্রবণীয়তা বা সলিবিলিটি। সলিবিলিটি হিসাবে ভিটামিন দু রকমের হয়। কিছু ভিটামিন জলে দ্রবীভূত হয় এবং কিছু ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয় বা স্নেহ পদার্থে দ্রবীভূত হয়। তাহলে দ্রবণীয়তা অনুযায়ী ভাইটামিন কয় প্রকার? দুই প্রকার। ওয়াটার সলিউবল ভাইটামিনস, ওয়াটার সলিউবল ভাইটামিনস বা জলে দ্রবীভূত ভাইটামিনস, এবং আরেকটা কি ফ্যাট সলিউবল ভাইটামিনস বা স্নেহ পদার্থে দ্রবীভূত ভাইটামিনস। ওয়াটার সলিউবল ভাইটামিনসের আন্ডারে কারা থাকছে? ভাইটামিন বি এবং ভাইটামিন সি। আর ফ্যাট সলিউবল ভাইটামিনের আন্ডারে থাকছে ভাইটামিন এ, ভাইটামিন ডি, ভাইটামিন ই এবং ভাইটামিন কে। তাহলে জলে দ্রবীভূত ভিটামিনগুলো কোনগুলো? ভিটামিন বি এবং ভিটামিন সি। এবং ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনগুলো? ভিটামিন এ, ডি, ই, কে। এরপরে আসছে সঞ্চয়। ভিটামিন কতটা পরিমাণে বা কিভাবে আমাদের শরীরে স্টোর থাকে। ফার্স্টেই বলেছে যে দুই ধরনের ভিটামিন আছে, জলে দ্রবীভূত ভিটামিন এবং স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন। জলে দ্রবীভূত যে ভিটামিনগুলো আছে মানে ভিটামিন বি এবং ভিটামিন সি, এগুলো যদি আমাদের শরীরে কোনোভাবে আমরা বেশি ইনটেক করেছি তাহলে এগুলো যে এক্সেস ভিটামিন সেটা প্রতিদিনের ইউরিনের মাধ্যমে বা মূত্রের মাধ্যমে সেটা বাইরে বেরিয়ে যায়। তাহলে জলে দ্রবীভূত ভিটামিনের সঞ্চয় অনেকটা কম, কিন্তু ফ্যাটে দ্রবীভূত ভিটামিনের সঞ্চয় একটু বেশি। এই সঞ্চয়টা কোথায় হয়? যে ভিটামিনগুলো সেগুলো সাধারণত আমাদের, যেহেতু ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলো সেগুলো কোথায় সঞ্চিত হবে? আমাদের লিভার বা যে যকৃৎ অন্ত্র, এই সমস্ত জায়গায় এই ফ্যাট সলিউবল ভাইটামিনগুলো সঞ্চিত থাকে। এরপর আসছে অপচয়। আমাদের শরীরে পরিপাক, বিপাক এগুলো হয়ে থাকে। পরিপাকের ফলে ভিটামিনের অপচয় সেভাবে হয় না। পরিপাকের ফলে ভিটামিন সেভাবে নষ্ট হয় না, কিন্তু বিপাকের ফলে ভিটামিন অল্প পরিমাণেও নষ্ট হয়। প্রাত্যহিক চাহিদা। ভিটামিনের সংজ্ঞা বা ডেফিনেশনে আমরা দেখেছি কি অল্প পরিমাণে দরকার হয়। তাহলে ভিটামিনের প্রাত্যহিক চাহিদা বা প্রতিদিনের যে চাহিদা, প্রতিদিনের খাবারে অল্প পরিমাণে ভিটামিন থাকলে সেটা চলবে। তাহলে ভিটামিনের প্রাত্যহিক চাহিদা কিন্তু কম। এরপর আসছে মৌল বিপাকীয় হার বা বিএমআর। মৌল বিপাকীয় হার কিছু জনের ক্ষেত্রে বেশি হয়, যেমন যারা কঠোর পরিশ্রম করে সেক্ষেত্রে মিস্ত্রি, রাজমিস্ত্রি, লেবার
বা যারা ডেলিভারি দিচ্ছেন, ডেলিভারি বয়, এরা সারাদিন ধরে অনেকটা পরিমাণে কাজকর্ম করে চলেছেন। তো তাদের যারা কঠোর পরিশ্রম করে তাদের মৌলবিপাকীয় হার অনেকটা বেশি হয়, তাই জন্য তাদের জন্য ভিটামিনের চাহিদাটা কিন্তু একটু বেশি। তাছাড়াও যারা প্রেগনেন্ট উইমেন আছে, গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু ভিটামিনের চাহিদাটা বেশি। এরপর আসছে উৎসেচকের ক্রিয়ার সহায়তা। উৎসেচকের ক্রিয়ায় কিভাবে সহায়তা করে? এনজাইম বা উৎসেচকের কাজ কি? কোনো একটা বিক্রিয়ায় থেকে সেই বিক্রিয়ার হারকে বাড়ানো বা কমানো। তো উৎসেচকের এই কাজে হেল্প করে ভাইটামিনস, সেই সহ উৎসেচক হিসাবে কাজ করে। কিছু কিছু ভাইটামিনস সহ উৎসেচক হিসাবে কাজ করে উৎসেচকের কাজে হেল্প করে।